হ্যালো সবাইকে। তো আগের পার্টে তোমরা দেখেছিলে জু তার বোনের সোয়েটারটা নিয়ে খুবই খুশি ছিল। আজকে তার নেক্সট পার্টটা নিয়ে চলে আসলাম। তোমরা যদি আগের পার্ট না দেখে থাকো বায়োতে লিংক দেওয়া থাকলো। এরপর আমরা দেখি জারিম ঘুমাচ্ছিল, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তার খুব জল তেষ্টা পায়। সে জল খাওয়ার জন্য যখন ফ্রিজ খোলে সে জিহুনকে দেখতে পায় আর সে চমকে যায়। তারপর সে টিভি দেখতে যায়, কিন্তু টিভিতেও সে জিহুনকেই দেখতে পায়। তাই সে টিভি বন্ধ করে ঘুমাতে চলে যায়, কিন্তু জিহুন তার স্বপ্নেও আসে। এতে জারিম খুবই বিরক্ত হয় ও চিন্তিত হয়ে পড়ে। এরপর আমরা দেখি জারিম তার বন্ধুদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। তারা আলোচনা করছিল রিট্রিটে কে কি পড়বে। তখন সেখানে জিহুন আসে এবং সবাই হাই বলে। জিহুন জারিমকে বলে, আমি তোমাকে আমার স্বপ্নে দেখেছি, তুমি কি আমার স্বপ্নের কথা জানতে চাও না? তোমার কি কৌতূহল হচ্ছে না? জারিম বলে, এসব জানার আমার একদমই আগ্রহ নেই। জিহুন বলে, জানতে না চাইলে সমস্যা নেই, কিন্তু তুমি আমার স্বপ্নে এসেছিলে, এতে আমি খুবই খুশি। এখানে জিহুন জারিমের সঙ্গে অনেক কথা বলছিল এবং জারিমও তার সঙ্গে কথা বলছিল। পরে জারিম ক্লাসে এলে ইয়াংমিন বলে, সেই বৃষ্টির দিনে তোমার আর জিহুনের মধ্যে কিছু হয়েছিল তাই না? জারিম বলে, কি আজে বাজে কথা বলছো? ইয়াংমিন বলে, তোমাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে কিছু একটা বদল হয়েছে। আরাম বলে, আমারও মনে তাই হচ্ছে। জারিম জিজ্ঞেস করে, কেন তোমাদের এমন মনে হচ্ছে? আরাম বলে, কারণ কয়েকদিন আগে তুমি তাকে ইগনোর করছিলে আর আজ তুমি তার সঙ্গে কথা বলছো, তার কথার উত্তর দিচ্ছ। ইয়াংমিন বলে, বলো তো 0 থেকে 10-এর মধ্যে তুমি তাকে কত রেটিং দেবে? 0 মানে তোমার মনে কোনো অনুভূতি নেই, আর 10 মানে তুমি তাকে ডেট করতে পারো। জারিম জিহুনকে 0 রেটিং দেয়। ইয়াংমিন বলে, যদি সে তোমার একদমই পছন্দ না হতো তাহলে তুমি তাকে -10 দিতে, কিন্তু তুমি 0 থেকে শুরু করেছো, মানে এই সংখ্যা বাড়তেও পারে। আরাম বলে, যদি এমন হয় তাহলে তোমার জিহুনকে ডেট করা শুরু করা উচিত। জারিম বলে, তোমরা দুজন জিহুনকে নিয়ে এসব বাজে কথা বলা বন্ধ করবে? কেন তোমরা আমাকে তার সঙ্গে সেট করতে চাইছো? ইয়াংমিন বলে, কারণ তোমাকে জিহুনের সঙ্গে দেখলে আমাদের ভালো লাগে, তুমি তার সঙ্গে খুব ভালো ব্যবহার করো। জারিম বলে, জিহুন খারাপ ছেলে নয়, তাহলে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করবোই বা কেন? ইয়াংমিন বলতে যাচ্ছিল যে তাহলে একটু হলেও চান্স আছে তুমি তাকে ডেট করতে পারো, কিন্তু আরাম তাকে থামিয়ে দেয়, কারণ ক্লাসে কিউয়ংও ছিল। সে ঘুমানোর ভান করছিল এবং তাদের সব কথা শুনে ফেলেছিল। তিনজনই বুঝতে পারে যে কিউং ঘুমের ভান করছে। তারপর কিউং চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি জিউন কিমের সঙ্গে ডান্স প্র্যাকটিস করছে। তখন কিউং সেখানে আসে এবং জিজ্ঞেস করে তারা কি করছে। মিনহো কিউংকে বলে, রিট্রিটে যে ট্যালেন্ট শো হবে সেখানে এরা দুজন পারফর্ম করবে। জিহুন এটা করতে চায় যাতে তার নাচ দিয়ে সে জারিমকে ইমপ্রেস করতে পারে। পারফর্ম করার জন্য তিনজনের গ্রুপ দরকার, তাই জিহুন কিউংকে বলে, তুইও আমাদের সঙ্গে ট্যালেন্ট শোতে পারফর্ম করবি? কিউং সঙ্গে সঙ্গে না করে দেয়। তখন জিহুন বলে, তুই কি আমার বন্ধু না? আমার জন্য এটুকুও করতে পারবি না? সে কিউংকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে রাজি করিয়ে ফেলে। রাতে জারিম আর ইয়াংমিন চ্যাট করছিল। ইয়াংমিন জিজ্ঞেস করে, রিট্রিটে তুমি কি পরবে? জারিম বলে, এখনো ঠিক করিনি। তারপর জারিম নিজের কাপড় দেখতে যায় কি পরবে ঠিক করার জন্য। তখন সে জিউনের জ্যাকেটটা দেখতে পায়, যেটা বৃষ্টির দিনে সে রেখে দিয়েছিল। সে জ্যাকেটটা ফেরত দিতে যেতে চায়, কিন্তু ভাবে যদি আমি জ্যাকেট ফেরত দিতে যাই সে কি ভুল বুঝবে? যদি ভাবে আমার মনে তার জন্য অনুভূতি আছে আর সেখানেই যদি সে আমাকে প্রপোজ করে, এসব ভেবে সে যায় না। সে নিজের বোনকে জিউনের ঠিকানা দিয়ে বলে জ্যাকেটটা ফেরত দিয়ে আসতে। এরপর আমরা দেখি জিউনের বাড়িতে তার সব বন্ধুরা আছে এবং তারা ডান্স প্র্যাকটিস করছে। জিউন তার বন্ধুদের বলে ট্যালেন্ট শোতে সে জারিমের কাছে নিজের অনুভূতি স্বীকার করবে। তার বন্ধুরা বলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এখনই এমন করা উচিত না। জিউন বলে, তোমরা জানোই না বৃষ্টির দিনে আমার আর জারিমের মধ্যে কি হয়েছিল। আমার মনে হচ্ছে এখন জারিমের মনেও আমার জন্য অনুভূতি আসতে শুরু করেছে, তাই এবার আমাকেই পরের পদক্ষেপ নিতে হবে। তখন কিউং বলে, আমি আসলে তোকে এটা বলতে চাইনি, কারণ এটা শুনে তুই কষ্ট পাবি, কিন্তু এখন মনে হচ্ছে তোকে বলতেই হবে। আজ ক্লাসে জারিম তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল আর সে বলেছে যে তোর জন্য তার মনে শূন্য অনুভূতি আছে। এটা শুনে জিহুন একটু মন খারাপ করে, কিন্তু সে বলে, আমার তা মনে হয় না, সে নিশ্চয়ই তার বন্ধুদের কাছ থেকে নিজের অনুভূতি লুকাচ্ছে। তখন কিউং বলে, এই গাধাটা প্রতিবার এত পজিটিভ কিভাবে ভাবতে পারে, এটা কেন কিছুই বোঝে না। ঠিক তখনই জিউনের কাছে জারিমের মেসেজ আসে। সেখানে লেখা ছিল, আমি তোমার বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি, তুমি বাইরে আসো। এটা থেকে জিহুন খুব খুশি হয়ে যায় এবং তার বন্ধুদের বলে, জারিম আমার সঙ্গে দেখা করতে এসেছে। এখনই কি তোমাদের মনে হচ্ছে তার মনে আমার জন্য শূন্য অনুভূতি আছে? তারপর সে বাইরে চলে যায়। বাইরে গিয়ে জিহুন দেখে সেখানে জারিম নয়, তার বোন জ্যাকেট ফেরত দেওয়ার জন্য এসেছে। এতে জিহুন একটু হতাশ হয়ে যায় আর সে এটাও জানতে পারে যে জারিম তাকে যে হুডিটা দিয়েছিল সেটা আসলে তার বোনের। এতে সে আরো বেশি মন খারাপ করে ফেলে। ভিতরে আসার পর তার বন্ধুরাও জেনে যায় যে বাইরে জারিমের বোন এসেছিল। তারা জিউনকে নিয়ে ভীষণ মজা উড়াতে থাকে। জিউনও হুডিটা ফেরত দিয়ে দেয়। জারিমের বোন ফিরে এসে জারিমকে বলে, সত্যি করে বলতো ছেলেটা কি সত্যিই শুধু তোর বন্ধু? সে কিছু বলেনি, কিন্তু তাকে দেখে আমি বুঝেছি সে তোকে পছন্দ করে, কিন্তু তার জন্য
আমার খুব খারাপ লাগছে, সে কিভাবে তোর প্রেমে পড়লো, কারণ তুই তো তাকে ডেটই করতে চাস না। পরের দিন স্কুলের সব ছাত্রছাত্রীরা রিট্রিটে যাওয়ার জন্য বের হয়। জিউন এসে জারিমকে চীনাবাদাম দেয় যাতে সে বাসে খেতে পারে, আর জারিম সেটা নিয়ে নেয়। রিট্রিটের জায়গায় পৌঁছে জারিম ইয়াংমিনকে বলে সে তার ফেস ওয়াশ আনতে ভুলে গেছে। ইয়াংমিন বলে সমস্যা নেই, তুই আমারটা ব্যবহার করে নিস, কিন্তু জারিম বলে তার ত্বক খুবই সেন্সিটিভ, তাই সে কারো ফেস ওয়াশ ব্যবহার করতে পারবে না। এসব কথা জিহুন শুনে ফেলে। সবাই যখন নিজেদের রুমে যায় তখন জানানো হয় আবার ছাত্রছাত্রীদের গণনা করা হবে। জারিম বলে তারা এটা করছে কারণ একজন ছাত্র নেই, আর আমার মনে হচ্ছে সে জিহুন, কারণ কিউং আমার কাছে তার ব্যাপারে জিজ্ঞেস করছিল। খাওয়ার সময় কিউং সবাইকে জিজ্ঞেস করে জিহুন কি কাউকে বলেছিল সে কোথায় যাচ্ছে, কিন্তু কেউ কিছুই জানে না। কিউং বারবার তাকে ফোন করছিল কিন্তু ফোনে পাচ্ছিল না। জারিমও খুব চিন্তিত হয়ে পড়েছিল সে কোথায় গেল। কিছুক্ষণ পর জিহুন এসে যায়, গার্ডরা তাকে নিয়ে আসছিল। জিহুনকে দেখে জারিম একটু স্বস্তি পায়। জিহুন অনুমতি ছাড়া বাইরে গিয়েছিল, তাই শিক্ষক তাকে খুবই বকাঝকা করেন এবং শাস্তিও দেন। কিছুক্ষণ পর জারিম রুমে এলে তার রুমমেট তাকে ফেস ওয়াশ দেয় এবং বলে ওই বাটিগার ছেলেটা এসে তোকে এটা দিয়ে গেছে। শাস্তি শেষ করার পর জিউনের পা খুবই ব্যথা করছিল। তখন সেখানে জারিম আসে, সে বলে তুমি ফেস ওয়াশ কিনতে অনুমতি ছাড়াই বেরিয়ে গিয়েছিলে, আজকের পর আর কখনো এমন করো না, কারণ তোমার এমন কাজ আমাকে কখনোই খুশি করবে না। জারিম তাকে একটি ড্রিঙ্ক দেয় এবং জিজ্ঞেস করে তুমি কি খেয়েছো। জিউন বলে আমি এখনো খাইনি, আমার খুবই খিদে পেয়েছে। জিউন মিথ্যে বলছিল, যা জারিম বুঝে যায় কারণ তার মুখে ভাত লেগেছিল। জারিম তার কাছে গিয়ে তার মুখ থেকে ভাত মুছে দেয়, তারপর সেখান থেকে চলে যায়। জারিমের এমন আচরণে জিহুন খুবই খুশি হয়ে যায়। জিহুন তার জন্য ফেস ওয়াশ কিনে আনে, এতে জারিমও বেশ খুশি হয়। পরের দিন সব ছাত্রছাত্রীদের অনেক বেশি এক্সারসাইজ করানো হয়, কিন্তু জিহুন বেশ মজা করেই তা করছিল। এক্সারসাইজ করতে করতেই সে নাচের প্র্যাকটিসও করছিল। খাওয়ার পর সবাই যখন বিশ্রাম নিচ্ছিল তখন জিহুন সেখানে আসে, তার মুখে ভাত লেগেছিল। কিম সেটা সরিয়ে দেয়, এতে জিহুন খুব রেগে যায়। সে কিমের কলার ধরে বলে এটা সরানোর সাহস কিভাবে হলো তোমার। কিউং বলে তোর কি হয়েছে, এত রাগ করছিস কেন, কি ব্যাপার। তখন জিহুন পকেট থেকে ভাত বের করে আবার নিজের মুখে লাগিয়ে চলে যায়। জারিম তার বন্ধুদের সঙ্গে ছিল, তখন জিহুন সেখানে এসে বলে আমার মুখে ভাত লেগে আছে, প্লিজ এটা একটু সরিয়ে দাও। জারিম তার মাথা ধরে আর আরাম লাথি মেরে তার মুখ থেকে ভাতটা সরিয়ে দেয়। জিহুন বলে জারিম এটা তোমারই করা উচিত ছিল। জারিম বলে আমি করলে কিন্তু তোমার মুখেই লাথিটা মারতাম। জিহুন বলে তুমি লাথি মারলেও আমি খুব খুশি হতাম। এরপর সব ছাত্রছাত্রীরা বুট ক্যাম্প করছিল, সবাইকে দড়ির ওপর দিয়ে হেঁটে জলের ওপার যেতে হচ্ছিল। ইয়াংমিন যাওয়ার সময় কিউং তার পিছনে আসে এবং তাকে বিরক্ত করতে থাকে। ইয়াংমিন পড়ে যাওয়ার উপক্রম হলে কিউং তাকে ধরে ফেলে, এতে ইয়াংমিনের হার্টবিট খুব বেড়ে যায়। ঠিক তখনই আরাম এসে কিউং এর পায়ে জোরে লাথি মারে, ফলে সে জলে পড়ে যায়। আরাম এটা করে কারণ সে ইয়াংমিনকে বিরক্ত করছিল। আরামের লাথির কারণে কিউং এর পা আহত হয়ে যায়। আরাম তার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। তখন জিহুন আর কিম সেখানে আসে। কিউং আহত হয়েছে দেখে জিহুন খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ কিউং তার সঙ্গে ট্যালেন্ট শোতে পারফর্ম করার কথা ছিল, যা এখন আর করতে পারবে না। তাই জিহুন কিউং এর জায়গায় মিনহোকে নেয় এবং তাকে অনেক প্র্যাকটিস করায়, কারণ সেদিন রাতেই ট্যালেন্ট শো। রাতের দৃশ্য দেখানো হয়, ট্যালেন্ট শো শুরু হয়ে গেছে, অনেকেই অংশ নিয়েছে এবং একে একে পারফর্ম করছে। অনেক ছাত্রছাত্রী দেখতে এসেছে। জিহুন, মিনহো আর কিম খুবই নার্ভাস ছিল। মিনহো এতটাই নার্ভাস হয়ে যায় যে সে বলে আমি পারবো না, আমি পারফর্ম করতে পারবো না। তখন কিউং সেখানে আসে এবং মিনহুকে বলে শান্ত হও, তোমার জায়গায় আমি পারফর্ম করব। জিহুন বলে কিন্তু তোর তো চোট লেগেছে, তুই কি করে পারফর্ম করবি। কিউং বলে মাত্র 2 মিনিটের ব্যাপার, আমি ঠিক সামলে নেব। কিছুক্ষণ পর তাদের পারফর্ম করার সময় হয়ে যায়। তারা স্টেজে উঠতে জারিম, ইয়াংমিন আর আরাম অবাক হয়ে যায়, কারণ তারা জানতোই না যে এরা পারফর্ম করবে। পারফরমেন্স শুরু হতেই সবাই চিয়ার করতে থাকে, কারণ তারা খুবই ভালো নাচছিল। জিহুনকে এত ভালো নাচতে দেখে জারিমও অবাক হয়ে যায়, কারণ তার কোনো ধারণাই ছিল না যে জিহুন এত ভালো নাচতে পারে। পারফরমেন্স শেষ হওয়ার পর জিহুন একটি গান গায় এবং সেই গানের মাধ্যমে নিজের অনুভূতি স্বীকার করে। গান শেষ হলে ঘোষক বলে আমি জানি তুমি এই গানটা এখানে বসে থাকা কোনো এক মেয়ের জন্যই গিয়েছো। ঘোষক বলে তোমাদের মধ্যে যে মেয়েটি সে দয়া করে স্টেজে উঠে আসো। জারিমের একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তার বন্ধুরা জোর করে তাকে স্টেজে পাঠায়। ঘোষক তাদের নাম জিজ্ঞেস করলে তারা বলে, ঘোষক বলে তোমাদের নামের অর্থ রাজপুত্র আর রাজকুমারী, মানে তোমাদের জুটি একদম পারফেক্ট। ঘোষক জারিমকে জিজ্ঞেস করে তুমি তোমার বয়ফ্রেন্ডকে কবে থেকে ডেট করছো। জারিম বলে সে আমার বয়ফ্রেন্ড নয়। ঘোষক বলে তাহলে তোমাদের সম্পর্কটা কি ধরনের। সে জিহুনের কাছ থেকে মাইক নিয়ে জারিমের হাত জিহুনের হাতে ধরিয়ে দেয় এবং বলে তাহলে আজ থেকে তোমাদের সম্পর্কের প্রথম দিন। সবাই বলতে থাকে একে অপরকে হাগ করো। জিহুন জারিমের কাছে আসে, জারিম না করে দেয়। তখন জিহুন জারিমকে না ছুঁয়েই তাকে হাগ করার ভান করে। এটা দেখে সবাই হাসতে থাকে আর জারিম খুবই বিব্রত বোধ করে। এখানেই আমাদের
আমাদের এই পার্টটি শেষ হলো। তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে নেক্সট পার্ট লিখতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর এরকম স্টোরি বাংলায় দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।